আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার 89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকে। আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা একটা আপডেট পেয়েছিলাম যে আরব আমিরাতে থাইল্যান্ডের স্টিকার ভিসাটা উঠিয়ে নেবে। আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হন তাহলে থাইল্যান্ড ভিজিট করা আপনার জন্য অনেক জরুরি। যেটি নিয়ে অনেক আগেও আমি আপনাদেরকে অবগত করেছিলাম। তো গত পরশুদিন আমাদের একটা থাইল্যান্ডের ভিসা লেগে আসছে, অনেক সুন্দর একটা স্টিকার ভিসা। এখন পর্যন্ত আরব আমিরাতে থাইল্যান্ডের স্টিকার ভিসাটা হচ্ছে। তো যারাই একজন রিয়েল ট্রাভেলার, আমি বলবো যে আপনারা অবশ্যই থাইল্যান্ডের ভিসাটা করে নেবেন। যদি থাইল্যান্ডের ভিসা করে নেন তাহলে আপনি সাথে সাথে কিন্তু ওই সাইডের যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এসব দেশে একসাথে ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা কমে যাবে। এখন কথা হলো যে আমরা যখনই ভালো বড় কোনো দেশে একটা ভিসা করি, যেমন সেনজেনের অনেকগুলো জার্মানি ভিসা আমরা সাকসেস ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। যখনই আমরা কোনো সাকসেস ভিডিও দিই বা ভালো কোনো দেশের ভিসা করি, যখন আমরা ইউটিউবে ফেসবুকে পোস্ট করি, তখন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন ভিসা করার জন্য। এর মধ্যে প্রায় 90 থেকে 95% লোকের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি যে সবাই স্বপ্ন দেখে ইউরোপে যাবে, কিন্তু ট্রাভেল হিস্ট্রি নেই। দেখেন, আমাদের বাংলাদেশি পাসপোর্ট হিসেবে আমাদের ট্রাভেল হিস্ট্রি থাকা জরুরি, কমসে কম 3 4 5টা, যতটুকু পসিবল হয় আপনার পক্ষে ট্রাভেল হিস্ট্রি করাটা জরুরি। এবং আপনাকে অবশ্যই কয়েকটা দেশ ট্রাভেল করতে হবে, কারণ বিশ্বের প্রতিটা দেশেরই ভিসা অফিসার ভালোভাবে জানে যে আমরা বাংলাদেশিরা যদি কোনো দেশে যাই তাহলে ওইসব দেশ থেকে আমরা আবার ব্যাক আসি না। আমরা যদি যারা এজেন্সিতে কাজ করি, আমরা অনেকেই জানি যে যদি আমরা 100টা ফাইলের কাজ করি, একটা উদাহরণ দিচ্ছি, 100টা ফাইলের কাজ করলে সেখান থেকে 2-3% বা 5% লোক হাইয়েস্ট ওরা ব্যাক আসে, বাকি 95% লোকই আসে না। সবারই স্বপ্ন ইউরোপে সেটেল হওয়ার। কিন্তু ইউরোপ যাবার জন্য যখনই আমাদের পাসপোর্ট যে কোনো দেশে ভিসা ধরে, তখনই তাদের মনের মধ্যে একটা ধারণা আসে যে ওরা বাংলাদেশিরা গেলে আর আমাদের দেশ থেকে আসবে না। যখনই কোনো ভিসা রিজেক্ট করে, এই বিষয়টা তারা অবশ্যই মেনশন করে যে তাদের ডাউট হইতেছে, আপনি গিয়ে তাদের দেশ থেকে আসবেন না। সো আমাদের বাংলাদেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আর সেটা হলো ট্রাভেল হিস্ট্রি। যদি আপনার পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনি যদি কয়েকটা দেশ ট্রাভেল করেন, কয়েকটা দেশের ভিসা থাকে, তাহলে যে কোনো ভিসা অফিসার রিজেক্ট করার আগে একটু হলে চিন্তা করবে যে এই লোকটা যেহেতু বিভিন্ন দেশ ট্রাভেল করছে, সেক্ষেত্রে ওনার ভিসাটা দেয়া যেতে পারে। আর আমরা যেহেতু কাজ করতেছি এই ট্রাভেল এজেন্সি নিয়েই, আর আমরা জানি যে যখনই আমরা ভালো কোনো দেশে পোস্ট করি, তখনই অনেকেরই আশা, অনেকেরই স্বপ্ন যে আমি ইউরোপে যাব। কিন্তু ইউরোপে যাবার স্বপ্ন সবাই দেখে, কিন্তু ইউরোপে যাবার জন্য যে সিস্টেমটা ফলো করতে হবে, যে পথটা ফলো করে চলতে হবে, সেটাই অনেকেই মেনটেন করে না। অবশ্যই আপনাকে ট্রাভেল হিস্ট্রি করতে হবে, কমসে কম 3 4 5টা দেশ ট্রাভেল করেন, মোটামুটি আপনার 3 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করেন, আর মোটামুটি ভালো প্রফেশনাল ভিসা লাগাবেন। সো এই আপডেটটা ছিল আপনাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে। আর মেন উদ্দেশ্য হলো যে থাইল্যান্ডের স্টেকের ভিসা এখনো হচ্ছে। তো যারা এই থাইল্যান্ডে ভিসা করতে চাচ্ছেন অথবা সাউথ আফ্রিকা ভিসা করতে চাচ্ছেন, আপনার ট্রাভেল হিস্ট্রির জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ভিজিট করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার ভিসাটা করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সাতওয়া, দুবাইতে আমাদের অফিস। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 05259397769। এছাড়া যারা সেনজেনের, জার্মানের, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডের ফাইল প্রসেস করতে চাচ্ছেন অথবা আমেরিকার আর্লি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, ফাইল প্রসেস করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা খুব দক্ষতার সাথে প্রতিটা ফাইলেরই প্রসেস করি। আমাদের যদি ফেসবুক, ইউটিউব একটু ঘাটাঘাটি করেন বা একটু পিছনের যে পোস্টগুলো আছে সেগুলো দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমাদের সাকসেস স্টোরি সম্পর্কে। তো বর্তমানে যারাই আছেন আরব আমিরাতে, যদি থাইল্যান্ডের স্টিকার ভিসা করতে চান অথবা ট্রাভেল হিস্ট্রির জন্য কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ, বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন, আমার পরবর্তী আপডেট পেতে ফলো করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।